বৈরী আবহাওয়ায় বাতিল হয়েছিল দ্বিতীয় দিনের অনুশীলন। ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে দেশের মাটিতে আর এক সেশন নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে টিম বাংলাদেশ। তাই কোচিং স্টাফ থেকে ফুটবলার অনুশীলনে সিরিয়াস সবাই। লিগে পাওয়া ইনজুরি ভোগাচ্ছে শেখ মুরসালিনকে, তবে স্বস্তি দিচ্ছে মেডিকেল রিপোর্ট। আঘাত গুরুতর না হওয়ায় এই মিডফিল্ডারকে সাথে নিয়েই যাচ্ছেন হাভিয়ার কাবরেরা। ভিয়েতনাম ও সিঙ্গাপুর দু দলই শক্তিশালী, তবে আমরা জেতার জন্যই খেলব। আর মোরসালিনের ইনজুরি গুরুতর কিছু নয়, ৩-৪ দিনের মধ্যে ও পুরোপুরি সেরে উঠবে। নতুন বাংলাদেশ গড়তে এলে জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ কার্যত নিয়ম রক্ষার বাংলাদেশের জন্য, তবে সাফের আগে নিজেদের ভুল ত্রুটি শুধরানোর সুযোগ জামাল হামজাদের জন্য। কৌশলে কিছুটা পরিবর্তন আনলেও আক্রমণাত্মক খেলা উপহার দিতে চান লাল সবুজের ফুটবলাররা। নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জ হবে। আমরা অ্যাওয়ে খেলছি হংকংয়ের সাথে, ফার্স্ট হাফ ওই সিমিলার আমরা খেলবো সিঙ্গাপুরের সাথে। ২২ বছর পর গেল নভেম্বরে ঢাকায় ভারতকে হারানোয় বাংলাদেশ দলকে কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। তবে সে টাকার ভাগ এখনো বুঝে পাননি কয়েকজন ফুটবলার। এখন তো সবাই পায় না, এখনো মানে কিছু প্লেয়ার ফর এক্সাম্পল সমীরা এখনো পায় না। প্রীতি ম্যাচ খেলতে ভিয়েতনামের উদ্দেশ্যে শুক্রবার রাতে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ।